একজন মুমিন ব্যক্তি এবং একজন কাফেরের মধ্যে, মুশরিকের মধ্যে যে ফারাক, যে দেওয়াল, সেটাই হচ্ছে সালাত। অর্থাৎ একজন মুসলিম সালাত আদায় করবে, একজন কাফের সালাত আদায় করবে না, এটাই হচ্ছে তাদের দেওয়াল, এটাই হচ্ছে তাদের ফারাক। এখান থেকে কি বুঝতে পারলাম? যে যারা সালাত আদায় করতেছে না তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় শুনশুনি তারা কুফরি করলো। তার পরের হাদিসে আসি, নাসাই 463 নাম্বার হাদিস এবং সহিহ আত-তিরমিজি 2621, সহিহ ইবনে মাজাহ 1069, মিশকাত 574 নাম্বার হাদিস। আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা এবং তার পিতা হতে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের এবং কাফেরের মধ্যে চুক্তি হচ্ছে সালাত। অর্থাৎ যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে ব্যক্তি কুফরি করলো। এটা কার কথা? পৃথিবীর শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে ব্যক্তি কুফরি করলো, কাফের হয়ে গেল। এখন আমি কি বলবো আপনাকে?